আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখেন, আপনার ভাইয়া বাজার থেকে কত বড় বড় ভাঙনা মাছ নিয়ে এসেছে। এগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে তারপরে রান্না করব। এখন আমি কেটে নেব। বিসমিল্লাহ। দেখেন মাছগুলো একদম টাটকা, দেখেন একদম টাটকা, শক্ত। পুকুরে মাছ ঠিক খায়, এগুলা নদীর মাছ একদম টাটকা, খাইতে অনেক মজা লাগবে। মাছের আঁশটাগুলো আমি কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি কাটবো। সুন্দর করে মাছগুলো পিস পিস করে কেটে নিয়েছি। এই যে মাথাটা কত বড়, চাকাগুলা, এভাবে সবগুলো মাছ কেটে নেব। আমার সবগুলো মাছ কাটা শেষ। দেখেন কত বড় বড় করে মাছ কেটে নিয়েছি। এগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর রান্না করব। আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটা রান্না করব বেগুন, টমেটো, আলু দিয়ে। এই দেখেন আমার বন্ধু চুলা, আজকে বন্ধু চুলা রান্না করবো। এদিকে আমি চালটা ধরে নিয়েছি, এখন তাওয়াটা গরম হোক, আর এদিকে আমি মাছটা মাখাবো। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি তেল দিয়ে দেবো। এখন আমি ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিব। তেলটা গরম হয়ে গেছে, একে একে মাছগুলো ছেড়ে দেব। আমি আজকে ভাতের ভিতর খেসারি শাক ভর্তা দেব। কত সুন্দর শাকগুলো, একদম টাটকা, ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছি। এ সাইডে মাছ ভাজাটা হোক, আর এই সাইডে আমি তরকারিটা কেটে নিই। বেগুনটা কত বড়, আমি আজকে মাছ দিয়ে রান্না করবো। দেখেন আমার বেগুনটা কত সুন্দর, একদম কচি। দেখেন কত সুন্দর পিস পিস করে কেটে। এভাবে আমি সব তরকারিগুলো কেটে নিই। আমার মাছটা পিঠে হয়ে গেছে, এখন আমি আর একটা দেবো। এই হাইটেলে আবার রান্না করা অনেক সুবিধা, একসাথে দুটো হয়ে যায়। ভাত, তরকারি, মাছ ভাজি, ডিম ভাজি। দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছি। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ উল্টে দিবেন। আর দেখেন এই সাইডে আমি তরকারিগুলো অনেক সুন্দর করে পিস করে কেটে নিয়েছি। দেখেন টমেটোগুলো সুন্দর, খুবই সুন্দর একদম ভিতরে। এই যে বেগুনগুলো একদম টাটকা, আলুগুলো একদম টাটকা, সবজিগুলো সব। আমার মাছগুলো ভাজা শেষ, এখন আমি তুলে নেব। দেখেন কত সুন্দর করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি এটা সাইডে রেখে দিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি, এর ভিতরে তরকারি রান্না করব। তেল দেব, তেলটা গরম হয়ে গেছে, এটা পেঁয়াজ কুচি ছেড়ে দেবো। পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি বাদামি কালার করে। এখন আমি তেজপাতা, জিরা দিয়ে দেবো।
ভিতরে কাঁচামরিচ, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ, লবণ, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, এগুলো কষানোর জন্য আমি হালকা করে পানি ঢেলে দেব। আমার ভাতটা বল ফুটে গেছে, এখন আমি তরকারিটা এবার সাইডে দেবো আর ভাতটা এই সাইডে দেবো। আগুনে ভিডিও বানাইতেছে। তরকারি মশলা গুলো কষানো শেষ, এর ভিতরে আমি তরকারি ঢেলে দেব। আলু, বেগুন, টমেটো, আমি বেগুন আর আলু আগে দিয়ে দিলাম, একটু পরে টমেটো দেব। এগুলো আগে কষে দেবো। পাকা টমেটোর জন্য আমি একটু পরে দেবো। তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভাতের ভিতর খেসারির শাক ভাতে দিব। কাঁচামরিচ, আমি আজকে তরকারির ভিতর পেঁয়াজের ফুল দেবো, তার জন্য আমি পেঁয়াজের ফুলগুলো কেটে নেব। এই যে আমি পেঁয়াজের ফুলগুলো কত সুন্দর করে কেটে নিয়েছি। এবার ঢাকনাটা তুলে নিলাম। তরকারিটা নেড়ে চেড়ে দিলাম, এর ভিতর টমেটো দিয়ে দিলাম। ঢাকনাটা ঢেকে দেবো। আর ভাতটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার ভেতর আমি জালটা আগলা যাবার জন্য আমি পানিটা গরম ঢাকনাটা তুলে নিলাম। তরকারিটা বেশি নাড়া যাবে না, বেগুন আর টমেটো ভেঙে যাবে। দেখেন একদম সেদ্ধ হয়ে গেছে। এর ভেতর আমি জলে পানি দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার ঢাকনাটা তুলে নেব। দেখেন আমার তরকারিটা অনেক সুন্দর হয়েছে। এর ভিতরে আমি মাছ দিয়ে দিব। আমি মাছ দিয়ে দিয়েছি, এর ভিতর পেঁয়াজের ফুলগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2-4 মিনিট জাল করে নামিয়ে নিব। আমার তরকারিটা রান্না শেষ, এবার নামিয়ে নেব। খুবই সুন্দর হয়েছে, এবার নামিয়ে নেব। আমার রান্না বাড়া শেষ, এখন আমি মাছ ভাত খাবো।
এই দেখেন আমার প্লেটটা কত সুন্দর হয়েছে, আপনারা কমেন্টে জানাবেন সবাই। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আব্বুকে খাওয়াই দাও। অমৃত। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমার আব্বু খাইতেছে টমেটো। এই যে আমার খেসারি শাক ভর্তা করছি, দেখেন কত সুন্দর খেসারি শাক। আব্বু কেমন হয়েছে? ভালো হয়েছে। অনেক মজা হয়েছে। আলাদা বিড়ি করে খায়। ওই পালা দিলে মা তুই কবে যাও? এভাবে আপনারা সবাই বাড়িতে রান্না করে খাবেন। আমার চ্যানেলটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।